আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে আরও একটি ব্লগ। তো জিহাদের ছেলের অনুষ্ঠানের পরে অনেক দিন, প্রায় তো 3-4 দিন হইব, তো গার্ডেনে আসলাম। এই যে দেখেন, বাংলাদেশে যে চিনাই কিংবা চিরমাইল আমরা যে নামে চিনি না কেন, তো এই যে আমার এখানে এগুলো হইছে, তো এখনো পাকে নাই, পাকলে হয়তো ওইটা এরকম ফাইটা যাইব। তো এরকম আরও আছে এখানে, এই যে একটা, এই যে একটা। তো আমার যেগুলো দেখতে কত ভালো লাগে, কতটা আনন্দ লাগে। তো এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এই যে। তারপরে এই যে এখানে আছে একটা ছোট, 4টা ধরছে মোট। তারপর এখানে হচ্ছে 4টা না 5টা এখানে। তো এখানে এই যে চিচিঙ্গা গাছগুলো, এখানে এখনো চিচিঙ্গা ধরে নাই। তো এখানে এই যে কুশিগুলো নামতাছে, দেখা যাইতেছে চিচিঙ্গা হইব। এই যে আলা জানি না কবে হইব, গাছটা একটু বেশ বড় সরে আছে। আর এই যে হচ্ছে চিরমাইলগুলা, তো এইটা আবার আমি উপরে উঠাই নাই, নিচেই রাখছি। আর এখানে মিষ্টি কুমড়া গাছ, এটি এখনো বেশি বাড়ে নাই, ওই যে ওদিকে গেছে একটু আছে। আর হইলো এখন যাব হইলো গিয়া কটা ভিন্ডি উঠাবো। আর এখান দিয়ে দেখা গেছে সব কিছুতেই অনেক কিছু ধরছে। তো এই যে লাউ ধরছে, তো এখানে লাউ আছে এই যে 3টা, এই যে লাউ। এই লাউয়ের জাতটা খুবই ভালো, এই যে গিরে গিরে নামছে, এভাবে আরও হয়েছে। আর এই যে হলো ভেন্ডি। এই যে একটা জিনিস দেখায় আপনাদের, এই অনুষ্ঠানের এসে আমরা এই পাশে আসতে পারি না। আর এই অনেকগুলো গাছে এই যেরকম ভেন্ডি বড় হয়ে আছে। আলাই যেগুলো এখন আজকে উঠাই, আর যেগুলো বড় হয়েছে, আর এগুলো আর কি করবো, এগুলা বীজ রাইখা দেব মাচার ভিতরে। যে লাউ নাই না আছে, গাছগুলোও বেশ বড় সড়ো হয়েছে, দেখি মানো। তো অনেকদিন পরে ভিন্ডি উঠাইতেছি। এরকম এখন সব ধরনের সবজি আমার গার্ডেনে আছে, সব কিছুই আছে। কিছুদিন পর সিম হইব, সিম আছে। তো এখন এই যে ভিন্ডি উঠাই। আর এই যে হলো লাউর যে মাচা, লাউর মাচার মধ্যেও লাউ নাইমা গেছে গা। আর এখানে যাচ্ছে আবার সিম গাছগুলো, ওইখানে আছে দন্দুল গাছ। তো সবগুলোই দেখা গেছে কিছুদিন পরে সব কিছুতেই ফলন হইব, বেশ ভালো ফলনই হইব আশা করা যায়। তো আলহামদুলিল্লাহ এই কয়দিন অনেক খাইছি, ভিন্ডি খাইছি অনেক, ভিন্ডি গাছ থেকে যতখানি খাইছি আলহামদুলিল্লাহ। ভিতরে আরও আছে, কিন্তু সমস্যা একটাই, ভিন্ডি গাছে আসলেই শরীরে অ্যালার্জি উঠে যায়, চুলকানি হয়ে যায়। এর জন্য ভিন্ডি গাছটা আমার কখনো পছন্দ না, কিন্তু ভিন্ডি অনেক পছন্দ, বাচ্চারাও পছন্দ করে খাইতে। তো কি আর করার, দেখা গেছে সবজি কিনা খাওয়ার থেকে নিজেরা একটু বইনা সবজি খাই। তো ফ্রেশ সবজি হয়, পাওয়া যায় না এখানে কিনতে, ওরকম যাও পাওয়া যায় জনেশবাগে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। তাই কি আর করার, নিজেরাই সবজি খাই, বইনাই খাই। এই যে দেখেন এখানেও ও গাছের মধ্যে দেখেন এই যে পোকা হয়ে গেছে, এগুলো আবার ওষুধ দিতে হইব। এই যে কত পোকা, এই যে গাছের ভিতরে এক ধরনের পোকা এসে কালো পোকা পড়ছে, এগুলো আবার ওষুধ দিতে হইব। ওষুধ দিলে দেখা গেছে আবার ভিন্ডি হইব। দেখে মোটে দাও, হ্যাঁ অনেকগুলোই তো হয়েছে। এই যে দেখো এটাও ভালো, এটাও দেখছো, হ্যাঁ অনেক পোকা হয়েছে না, দেখছো গাছ ভরে গেছে পোকা দিয়া। এই যে না, গাছের মধ্যে খরার থেকে পোকা হয়ে গেছে, এত পরিমাণে রোদ উঠে এখন, আল্লাহ। দেখি আম্মু, এই যে এখানেও আছে, দেখি কতগুলা উঠাইলাম, দেখি এই যে আজকে উঠাইছি এতগুলা, অনেকগুলাই হয়েছে। না ওটা রাখো। আর এই যে বেগুন গাছের বেগুন দেখায় আপনাদেরকে,
আমার গাছে আবার বেগুন ধরছে, এই যে বেগুন হয়েছে, দেখি বেগুনটা সিঁড়ি। দেখি আরো আছে, হ্যাঁ আরো একটা আছে। তো এই যে এখানেও একটা, এটাও সিঁড়ি। হ্যাঁ মা, এটাই ছোটো জাতি এগুলোই নাও। তো এখন আবার ছিঁড়বো হলো বটবটি, দেখি বটবটি কতগুলো ছিঁড়া যায়। তো এইরকম এই যে কিছু সবজি হইলে আর কি লাগে কোন, তো আর কিছুই লাগে না। বটবটি ভাজি খাওয়া যায়, ভিন্ডিও ভাজি খাওয়া যায়, তো আর কি লাগে। এই যে সবাই একটু কষ্ট করে বুনলে এদেশের মাটিতে অনেক উর্বর হয়, অনেক হয়। না মা, এটা হয় না এখনো বড় না, এটা একটু মোটা হবে মা, নাকি সিদ্ধ হইব না। এই যে বটবটি ছিঁড়লাম। তো বটবটি যেরকম যদি গাছে ধরে আর কি লাগে কটা বটবটি উঠাইলে, কটা ভিন্ডি উঠাইলে দেখা গেছে এগুলো এক তরকারি এক ভাজি হয়ে যায়। এই যে এখানেও, এখানটাও আছে কিছু, এই যে উঠাই নিই। এই যে এখানটাও আছে, এই যে কটা উঠাইলে একটা মুঠ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার ভিতরে সিট। এই যে অল্প কটা উঠাইলে এরকম মুঠ হয়ে যায়, এক মুঠ। তো অনেকগুলাই সবজি উঠাইলাম সবজি বাগানে। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার এই যে না দেখালে নয়, দেখেন এই যে লাউ গাছে কি সুন্দর লাউ ধরে রয়েছে। তো দেখতে খুবই ভালো লাগে। এই যে আমার এই সবজি বাগানটা কার কাছে কেমন লাগে জানি না, এটা ধরো আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এই কার কাছে কেমন লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে, সবজি বাগানে আসলেই ভালো লাগে আমার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সরামো।